শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কিন্তু আমাদের এটা মেনে চললে মঙ্গল হবে। আমরা থাকি কোথায় এটা ভেবে রাখুন। আমরা 24 ঘন্টার মধ্যে কর্ম বাদ দিয়ে থাকি হচ্ছে নিজস্ব বাসগৃহে, অর্থাৎ নিজের বাড়িতে। সেই বাড়িতে থাকতে গেলে বাস্তুর কিছু নিয়ম মানতে হয়। সেই নিয়ম নিয়ে যে আলোচনা, বাড়ির বাইরেটা কেমন হওয়া উচিত, এইটা অনেকেই লক্ষ্য করেন না বা গুরুত্ব দেন না। তার জন্য ক্ষয়ক্ষতিটা কিন্তু হয়, সেটা বুঝে উঠতে পারেন না। একটু দেখুন, সেটা হচ্ছে বাড়ির বাইরে কুয়ো, গভীর নলকূপ, ভূগর্ভস্থ জলাধার, এগুলো দিক মেনটেন করতে হবে। উত্তর দিকে থাকবে। বাড়ির বাইরে কোনো সিঁড়ি থাকলে সেটা দক্ষিণ পশ্চিমে থাকতে হবে। বাড়ির ছাদে যে ওভারহেডে ট্যাঙ্ক থাকে সেটা দক্ষিণ পশ্চিম অথবা পশ্চিম দিকে থাকতে হবে। আচ্ছা, লিফট সেটা দক্ষিণ পশ্চিম দিকে হলেই ভালো হয়। কার পার্কিং বা গাড়ি পার্কিং রাখার জায়গাটা উত্তর পূর্ব দিকে রাখতে হবে। এবং বেসমেন্টে গাড়ি থাকলেও কোনো অসুবিধা নেই। এবার একটা কথা বলি, সেপটিক ট্যাঙ্কটা তৈরি করতে হবে উত্তর পশ্চিম দিকে, আর উত্তর পূর্ব দিক থেকে সেপটিক ট্যাঙ্ক করা উচিত নয়। এবার আপনার প্রশ্ন হচ্ছে, এই নিয়মগুলো মেনে চললে কি হয়, না চললে কি হয়? প্রথম হচ্ছে, মেনে যদি চলেন তাহলে প্রথম হচ্ছে বাড়িতে কারা থাকে, সদস্য এবং আপনি থাকেন, স্বামী স্ত্রী পিতা মাতা ভাই বোন সবাই থাকে। যারা থাকেন তারা শারীরিকভাবে সুস্থ থাকবে। আর যারা ওই ক্ষেত্রে তা মেনটেন করবেন না, তারা কিন্তু শারীরিক সুস্থতা বজায় রাখতে পারবেন না, অর্থ ধরে রাখতে পারবেন না, জলের মতো অর্থ খরচা হবে। হ্যালো, হ্যাঁ বলুন। একটু ফোনটা দিন তো, ফোনটা আমার ওই ব্যাগের মধ্যে আছে। হ্যাঁ বলুন। 8-12-2000, তারপরে সকাল 11:42 কলকাতা, বেশ রাশি। হ্যাঁ, কি জানতে চাইছেন? গেল বছর, এবারও মার্কেটিং আছে, ফাইন্যান্স আছে, অপারেশন আছে। ও এবার মে মাসে চুজ করবে কোনটা নিয়ে পড়লেও ফিনান্স নিয়ে পড়লেও হবে, আর মার্কেটিং নিয়ে পড়লেও হবে। ঠিক আছে, এই দুটো অপারেশনটা নিয়ে করতে চাইছি। বিটেকে করেছে তো, অপারেশনটা নিয়ে করলে ওকে সাকসেস হবে। আর ও যেটা দিয়েই পড়বে সেটা দিয়েই সাকসেস মানে ওখান থেকে চাকরি পাওয়া, সেই চাকরিটা পাবে। ও ক্যারিয়ারটা ভালো না হলে চাকরিটা পাবে কি করে? ক্যারিয়ারটা ভালো হবে বলেই তো চাকরিটা পাবে। হ্যাঁ, অবশ্যই উচ্চশিক্ষা আছে, আগেও বলেছি, এবং উচ্চশিক্ষা কমপ্লিটও হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজগৃহ মন্দির, বৃহস্পতিবার শাওরাফুলি। 14ই ফেব্রুয়ারি বর্ধমান, দ্বিতীয় শনিবার। 14ই ফেব্রুয়ারি বর্ধমান, দ্বিতীয় শনিবার, বুকিং চলছে। এছাড়া অনলাইন কনসালটেশন, অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত জানাই। যারা ফোন করবেন, আমার লাইভের নিয়ম খুব ভালো জানেন। আলোচনার বিষয়বস্তু থাকে এবং লাইভ করার সময় ইংরেজিতে জন্ম তারিখ, সময়, দুটো প্রশ্নের উত্তর সবসময় পাবেন। প্রতিদিন নিয়মিত সকালবেলা অনুষ্ঠান, এবং এই সময় অনুষ্ঠানে চোখ রাখবেন। যখন সকালে পাবেন না তখন দুপুরে ফোন করে নেবেন, যখন দুপুরে পাবেন না তখন সকালে ফোন করে নেবেন। আর লাইভ চলাকালীন সামনে একটা ল্যান্ডলাইন নাম্বার যায়, ওই ল্যান্ডলাইন নাম্বারে ফোন করবেন। আর মোবাইল নাম্বার দুটো বুকিং করে আসার জন্য। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শোভাবাজার প্রতি শনিবার, শুধু সেকেন্ড স্যাটারডে বাদ দিয়ে, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। এছাড়া অনলাইন কনসালটেশন শাওরাফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা। আর শোভাবাজার মঙ্গলবার হাওড়া ময়দান, শোভাবাজার শনিবার, সোমবার কালীঘাট, বুধ আর শুক্র নিজগৃহ মন্দির।
লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন অনুষ্ঠানটা দেখুন একটু মন দিয়ে। বাড়ির বাইরের দিকে নিয়মগুলো কি কি মেনটেন করা উচিত? বাড়ির ছাদের উপর ওভারহেডে যে জলের ট্যাঙ্ক থাকে সেটা দক্ষিণ পশ্চিম অথবা পশ্চিমে থাকে। সেপটিক ট্যাঙ্ক ভেরি ইম্পর্টেন্ট পার্ট, উত্তর পশ্চিম অথবা উত্তর দিকে থাকতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। দাদা মেয়ের জন্মদিনে, জন্ম মাসে না, জন্মদিন শুক্রবার, সেটা বিয়ে ঠিক করা যায়? প্রথম হচ্ছে জন্মদিনে বিয়ে করা যায় না, শাস্ত্রের মত কোথাও লেখা নেই। জন্মদিন বা জন্ম মাসে কি কি কর্ম করা যায়, কোনো এই ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বাধা কিছু নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয়। হ্যাঁ, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, প্রশ্ন দুটো। লিফট যেটা থাকে বিশেষ করে ফ্ল্যাটে, সেখানে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিকে রাখতে হবে। এই ভাবনাগুলো কিন্তু ফ্ল্যাটটা কেনার আগে, এই ভাবনাগুলো কিন্তু ভিত করে বাড়ি করবার সময়, তারপরে কিন্তু কিছু হবে না। এই বাইরের দিকে আউটার সারফেস গুলো যদি ঠিক না থাকে বাড়ির ক্ষেত্রে কি কি অসুবিধা আপনাকে গ্রাস করতে পারে? এক, শরীর ভালো যাবে না। দুই, অর্থ জলের মতো খরচা হবে। তিন, কোনো কোনো ক্ষেত্রে অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে। চার, বাড়িতে ঢুকতে ইচ্ছা করবে না, এটাও একটা বাস্তুর দোষজনিত কারণ। হ্যালো হ্যালো নমস্কার, বলুন, আমি আমার মেয়ের ডেট অফ বার্থ টাইমটা বলুন। 14ই নভেম্বর, হ্যাঁ 2000 না 2000 কত? 1997। টাইমটা? কোথায় জন্মটা হয়েছে? কি জানতে চাইছেন? এখন কি করছে? শনির 7.5 চলছে। এই মুহূর্তে রাশিচক্রে গ্রহের অবস্থানটা ভালো না, পরীক্ষাগুলো দেওয়ার প্রস্তুতি চালাক। 2026 এই বছর এপ্রিলের শেষের দিক থেকে ভালো যোগ চাকরি পাওয়ার। আর দ্বিতীয় যে প্রশ্নটা, বৃহস্পতিটা চতুর্থে তুঙ্গ হবে মে মাস 2026 থেকে 28 সালের অক্টোবর, বাড়ির দক্ষিণ অথবা পশ্চিম দিক থেকে বিবাহের সম্বন্ধ আসবে। ঠিক আছে, ও কোনো মাঙ্গলিক নয়, বিবাহিত জীবন ভালো হবে। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। ফেসবুক পেজটা ট্যাগ করে নেবেন, অনুষ্ঠানটা মোবাইলেই দেখতে পাবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, মোবাইলেই দেখতে পারবেন। সৃষ্টি টিভি পণ্ডিত শ্রী। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, আমার লাইভের নিয়মটা খুব ভালো জানেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। উত্তর দিতে 1 সেকেন্ডের কম সময় লাগে। অভিজ্ঞতাটা আমার 39 বছরের। হ্যালো হ্যালো জয় গুরু, যেটা বলুন জন্ম তারিখ, সময়টা। 1985 কত তারিখ? 1 জানুয়ারি। টাইম? কোথায়? ফাইন, বলুন কি জানতে চাইছেন? আচ্ছা, প্রথম হচ্ছে আপনার বিয়েটা একটু দেরি হলেও ভালো হবে, 7.5-এর জন্য একটু অবস্ট্রাকেল হচ্ছে। লাভ ম্যারেজে কোনো সমস্যা কিছু নেই, তবে এই বছর শেষের দিকে যোগটা খুব প্রবল, সেই যোগটা থাকবে 28 সালের অক্টোবর অবধি। হ্যাঁ, আর আপনি নিজেও কোনো মানে অষ্টমে মঙ্গল আছে, একটু চেষ্টা করতে হবে যে পাত্রীর ডেট অফ বার্থটা একটু মিলিয়ে নেওয়া। তবে যদি অ্যাফেয়ার ছাড়া মানে পছন্দ ছাড়া বিয়ে করতে পারেন তাহলে বলে ভালো হবে, কারণ ছকটা দেখতে হবে, একটু মাঙ্গলিক পাত্রী হলে ভালো হয়। হ্যাঁ, এই বছর শেষের দিক থেকে ভালো যোগ, মানে অক্টোবর নভেম্বর থেকে 27 সালের অক্টোবর, এই স্প্যানটাতে। অতএব এই বৃহস্পতিটা তুঙ্গ হোক, সেক্ষেত্রে গিয়ে আপনি একটা শুভ ফল অবশ্যই পাবেন।
নমস্কার নেবেন। জয়গুরু। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার, 14ই ফেব্রুয়ারি 2026, দ্বিতীয় শনিবার বর্ধমান, দুপুর 12টা থেকে বিকেল 5টা, পুরনো বাসস্ট্যান্ড, ব্যানার্জি হোটেল, জানা জায়গা। আর একটা জিনিস, সেটা হচ্ছে ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা, যখন যেখানে যেরকম ভাবে সুবিধা হবে আপনি শুধু বুকিং নাম্বারে ফোন করে নেবেন। অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স। হ্যালো হ্যালো, বলুন বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইমটা বলুন। আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন। ডেট অফ বার্থ টাইমটা। হ্যাঁ না, ডেটটা বলুন আগে। ফাইন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 12/7/2000, 12/7/2016। টাইমটা? কোথায় জন্ম? কি জানতে চাইছেন? আপনি দুটো প্রশ্ন করতে পারবেন, কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, এই কন্ট্রোলের বাইরের প্রথম কারণ হচ্ছে ওর দ্বাদশে শনি বক্রী এবং প্রচন্ড জেদ। ভবিষ্যৎ জীবনে কিন্তু ওর যেহেতু মঙ্গল এবং শনি এক জায়গায় আছে, এই মঙ্গল শনি এক জায়গায় থাকলে ঔদ্ধত্য হয়, কুপথে চলে যেতে পারে, বাবা মায়ের কথা শুনতে চায় না। এই জায়গাটাকে আপনার খুব ভালো করে প্রথম থেকেই প্রতিকার করতে হবে, না হলে এর কিন্তু খারাপ ফলটা পরীক্ষার সময়, পড়াশোনায়, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব পড়বে। বুঝতে পারছেন তো? শনি মঙ্গলের ফ্ল্যাশটাকে ঠিক করতে হবে, এই জন্য ওটা হচ্ছে। আর যেহেতু ধনুলগ্ন, পঞ্চমপতি, বুদ্ধিটা একদম কাজ করছে না, এটাকে বলে রিয়ালাইজেশন, মানে ম্যাচুরিটি নেই, কাঁচা বুদ্ধির কাজ। আর অসম্ভব জেদ, যখন যেটা বলছে সেটাকে বাবা মাকে মেনে নিতে হবে। এটা ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করবার কিছু নেই। কাছাকাছি যে চেম্বার, আপনার সুবিধা, একদিন চলে আসবে। চাকদা মানেই খর্দায় চলে আসবেন, খর্দায় বাড়িতে দেখাবেন। হ্যাঁ, চাকদায় রঞ্জনপল্লীর মানুষজন প্রচুর আসে আমার কাছে। হ্যাঁ, আপনি বুক করে নেবেন, বুকিংটাই নাম্বারে ফোন করে যেদিন আপনি ফ্রি বাড়িতে চলে আসবেন। একদম 777-এ ফোন করবেন, আপনাকে বুকিং এ সব বলে দেবে, চিন্তা নেই। হ্যাঁ, আপনি আসবেন, আপনার সমস্যা মিটে যাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, দুটো প্রশ্ন, স্বল্প পরিসরের অনুষ্ঠান, আমার লাইভের মধ্যে একটা প্রাণবন্ততা থাকে, তার কারণ যিনি যারা প্রশ্ন করেন তারা উত্তরটা সঙ্গে সঙ্গে পান। এবং এটা কিন্তু এমনি নয়, 39 বছরের অভিজ্ঞতার ফসল এটা। এটা একদিনে হয়নি। দেখে 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 মানুষের কাছে জ্যোতিষের বিশ্বাসটা, বার্তাটা পৌঁছেছে। কারণ আমার অনুষ্ঠান ক্লাস ওরিয়েন্টেড, আমার অনুষ্ঠানে কোনো ভুল, বকা, নিজেকে জাহির করা, আমি খুব বড় জ্যোতিষ, এরকম একটা ভাব, হ্যাঁ, এই জিনিসগুলো আমার নিজের মধ্যে নেই। আমার স্বীকার করতে কোনো সমস্যা নেই। আমি জ্যোতিষের বার্তাটা দিতে চাই, দ্য পারফেক্ট প্রেডিকশনস, ওইটা আসল। যন্ত্রণা তো মানুষ নিয়েই জন্মায়, জন্মটা হয় যন্ত্রণা ভোগ করার জন্য, সেটাকেই কর্ম বলে। তা ন্যাচারালি জ্যোতিষকে উচিত তার রাশিচক্রটাকে অ্যানালিসিস করে তার জীবনে শান্তিটা ফেরান। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যে আলোচনাটা ছিলাম, বাড়ির বাইরের দিকে যে আউটারটা, সেইটাকে এরকম নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, পরিষ্কার। এক, সিঁড়ি হবে বাড়ির বাইরে থাকলে দক্ষিণ পশ্চিম দিকে, ওভারহেডে দক্ষিণ পশ্চিম বা পশ্চিমে জলের ট্যাঙ্ক,
সেপটিক ট্যাঙ্ক বাড়িতে উত্তর পশ্চিমে থাকবে অথবা উত্তর পূর্বে থাকবে, অন্যদিকে থাকলে তাহলে কিন্তু বাস্তুতে দোষ, সেই দোষ থেকে অকাল মৃত্যু, শারীরিক অসুস্থতা, সন্তানের অবাধ্যতা, ব্যবসা বাণিজ্য খারাপ হওয়া, কর্মে প্রমোশন না পাওয়া, অর্থনৈতিক চাপ ভোগ করা, এই ভোগগুলো ওই বাস্তু বাইরেটাকে ঠিক না করলে দেখা যাবে। হ্যালো হ্যালো, বলুন। 27 ডিসেম্বর 2009 সন্ধ্যা 6:33। 27 ডিসেম্বর 2009 সন্ধ্যা 6:33 বা হাওড়া। না, টাইমটা 6:33 সন্ধ্যা। আচ্ছা, কি জানতে চাইছেন? মাধ্যমিক দিচ্ছে তো, তাই কোন বিষয় নিয়ে পড়বে আর কিরকম পার্সেন্ট নাম্বার পাবে। ভালো পরীক্ষা হবে, ফিজিক্যাল সায়েন্সটা ভালো করে দিতে বলবেন, ওকে বায়ো সায়েন্স নিয়ে পড়লে ভালো হবে। হ্যালো, বায়ো সায়েন্স নিয়ে পড়তে পারে, ইংরাজি অথবা ভূগোলে এটা নিয়েও আর্টস নিয়ে পড়তে পারে, আর সায়েন্স নিয়ে পড়লে বায়ো সায়েন্স পিওর সায়েন্স নয়। চতুর্থে মঙ্গল বক্রী, ভৌত বিজ্ঞানটা মাধ্যমিকে ওর কিন্তু খুব একটা ভালো হবে না, সেটার দিকে যেন একটু নজর দেয়। হ্যাঁ, একদম ভালো রেজাল্ট করবে, চিন্তার কিছু নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন স্পেসিফিক প্রশ্ন করবেন, দুটো প্রশ্ন। অনলাইন ক্লাস, অনলাইন কনসালটেশন, প্রতি মুহূর্তে অনলাইন কনসালটেশন চলছে। অনলাইন কনসালটেশন যারা দূরে থাকেন, বিদেশে থাকেন, বাইরে থাকেন, অন্য রাজ্যে থাকেন, অন্য জেলায় থাকেন, ব্যস্ত, চেম্বারে আসতে পারছেন না, তারা বুকিং নম্বরে ফোন করে চলে আসেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার। 14ই ফেব্রুয়ারি বর্ধমান, বর্ধমান স্টেশন, পুরনো বাস স্ট্যান্ড, ব্যানার্জি হোটেল, দুপুর 12টা থেকে 5টা। আর শুক্রবার আর বুধবার নিজ গৃহ মন্দির। লাইভ ইন ফোনে প্রত্যেককেই স্বাগত জানাই। যারা ফোন করলেন তাদেরও ধন্যবাদ জানাই, যারা ফোন করবেন তাদেরও জানাই। আগামী 2 সপ্তাহের মধ্যেই শিবরাত্রি, সেই অনুষ্ঠান নিয়ে আসবো যে শিবরাত্রি কিভাবে পালন করতে হবে, কেন শিবরাত্রি করব, শিবকে, শিবরাত্রির ব্রত কিভাবে করতে হয়। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ 12ই অক্টোবর 1986। টাইম কি জানতে চাইছেন? আচ্ছা আচ্ছা, প্রথম হচ্ছে তোমার মকর রাশি, রাশি সপ্তমে বৃহস্পতি প্রবেশ করলে মে মাস থেকে ইনকামের জায়গাটা একটু স্ট্রং হবে। এই মে মাস পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে, এবং জন্মকালীন মকর রাশির ম্যালিফিক্স প্ল্যানেট বৃহস্পতি ধনস্থানে বক্রী, সেই বক্রী রেট্রোগ্রেড বৃহস্পতিটাকে একটু প্রতিকারও করতে হবে। চিন্তার কিছু নেই, হতাশার কিছু নেই, আবার মে মাস থেকে ইনকামের জায়গাটা ঠিক হয়ে যাবে। ঠিক ধরেছ, 2-3 মাস ইনকামের জায়গাটা তোমাকে যন্ত্রণা দেবে, তার প্রতিকার করে নিতে হবে। পিত পোকরাজ করতেই হবে তোমার। হ্যাঁ, ওটা পড়লে দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এত ঘাবড়াবার কিছু নেই। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। প্রতিদিন সকালে এই অনুষ্ঠানে চোখ রাখুন এবং দুপুরবেলা, এবং দীর্ঘদিন ধরে দেখছেন, নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতাটা আমার থেকে বেশি। আর যখনই অনেক সময় বুকিংটা একটু ভালো করে জেনে নিন, যেখানে যে চেম্বারে যখনই আসবেন ঠিক তার আগের দিন বুকিং, তাহলে আপনিও ভুলে যাবেন না, আমারও কোনো সমস্যা হবে না। হ্যালো, হ্যাঁ বলুন, বলুন। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 10ই জানুয়ারি 1968। টাইম কোথায়,
কি জানতে চাইছেন? আমি ওটা 2026 সালে দোকান করার প্ল্যান নিচ্ছি, ওটা কি করা যাবে বা সাকসেস হবে? 2026 সালে দোকান কিনবেন? হ্যাঁ, 2026 সালে দোকান কেনার বিষয়ে নিশ্চয়ই পারবেন, কিন্তু সেটা দোকান করবো একটা প্ল্যান দিয়েছি। হ্যাঁ, দোকান করবেন যে প্ল্যানটা নিয়েছেন তার জন্য এপ্রিলের পরে নেবেন, এপ্রিলের শেষের দিক থেকে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। নিয়ে শুরু করতে পারেন, ব্যবসায়িকভাবে ভালোই হবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ঠিক ঠিক ঠিক। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। শিব চতুর্দশী এবং অমাবস্যা আগামী 2 সপ্তাহের মধ্যেই সেই তিথি, সেই অনুষ্ঠানে চোখ রাখবেন। কি করে কি করতে হয় শিবরাত্রিতে, শিবকে কিভাবে পালন করব। অধিকাংশ মহিলারা পশ্চিমবঙ্গে শিবরাত্রি পালনের নিয়ম না জেনে দিনের বেলায় শিবলিঙ্গে জল দেয়। লক্ষ্য করবেন, নিজেরা জানেন, পাড়ায় 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 দেখবেন দিনের বেলা জল দিচ্ছে। শিবরাত্রির কোনো ফাংশন দিনের বেলায় নেই, তিথিটা দেখতে হবে সন্ধ্যাবেলা প্রহর শুরু হলে। হ্যালো, নমস্কার স্যার। বলুন। হ্যাঁ, আমি বহরমপুর থেকে বলছি। ডেট অফ বার্থ, টাইম? ডেট অফ বার্থ 22/4/1998। 22/4/1998। হ্যাঁ, সময় সন্ধ্যে 7:55। হ্যাঁ, সময় সন্ধ্যে 7:55। আচ্ছা, কি জানতে চাইছেন? স্যার আমার দুটো প্রশ্ন ছিল। বলুন। হ্যাঁ বলছি, আমার মানে কোন কোন গ্রহের প্রতিকার করা প্রয়োজন, আর আমার বিবাহ সম্পর্কে জানতে চাই। শনির প্রতিকার প্রয়োজন ভীষণভাবে, হলো। আচ্ছা, 2 নম্বর বুধের প্রতিকার দরকার, শনি আর বুধের প্রতিকার দরকার। আর বিবাহের টাইমটা 2026-এর শেষের দিক থেকে শুরু হচ্ছে, 28 সালের নভেম্বর পর্যন্ত বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে বিবাহ হবে, দক্ষিণ অথবা পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম কোনাকুনি, ঠিক আছে? মানে আমার শনি আর বুধের প্রতিকার করলে যথেষ্ট। বুধ ডেবিলেটেড নিচস্থ 1, আর শনি মেষে নিচস্থ, দুটো নিচস্থ গ্রহকে আটকালে আর কিছু প্রয়োজন হবে না। মানুষের 9টা গ্রহের মধ্যে একটা গ্রহ খারাপ থাকলে জীবন নষ্ট হয়ে যায়, অতগুলো গ্রহের প্রতিকার করার দরকার হয় না। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। একদম স্বল্প পরিসরের অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি। যারা ফোন করবার জন্য বাকি আছে তারা ফোন করে নেবেন, কারণ আমার অনুষ্ঠান মানে ফোনের ঝড়, সেটা কিন্তু অভিজ্ঞতা এবং দীর্ঘদিন এই পেশায় এইভাবে মিডিয়াতে অনুষ্ঠান করে চলেছি। আপনারা জানেন যে আমার ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান, এখানে কোনো ভুল বকার জায়গা নেই, কোনো ভয় দেখানোর জায়গা নেই, এখানে ক্লাস একদম পরিষ্কার, জ্যোতিষটাকে মানুষের মস্তিষ্কের মধ্যে প্রবেশ করানো সঠিকভাবে। এবং যাদের ফ্ল্যাট বাড়িতে থাকেন বা এমনি নিজেদের বাড়ি, তাদের ক্ষেত্রে পাঁচিলের ক্ষেত্রটা উত্তর পূর্ব দিকের চেয়ে দক্ষিণ পশ্চিম দিকটা বেশি করে উঁচু পাঁচিল দেবেন, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি হবে, বাস্তুর আইন ল, বাস্তুটা মেনটেন করলে বাড়ির বাইরেটা, সিঁড়ি, সেপটিক ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক, এটা মেনটেন করলে আপনি শান্তিতে প্রজন্মগতভাবে থাকতে পারবেন। কারণ মানুষ যখন পয়সা এসে যায়, বাড়িটা করে, ফ্ল্যাটটা কেনে, তখন তারা পুরো করে, এবং এই তাড়াতাড়ি করতে গিয়ে বাস্তু আইনটা মানে না, পরবর্তীকালে ভবিষ্যৎটায় কিন্তু ওইটা ভুগতে ভুগতে যেতে হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আর অনুষ্ঠানটা একদম শেষে চলে এসেছি, যদি কেউ ফোন করার বাকি থাকে করে নিতে পারেন। প্রতিদিন সকালে এই সময়, আর প্রতিদিন দুপুরে এই সময়, সকালে এই সময়। আর আরেকটি কথা, সেটা হচ্ছে অনলাইন কনসালটেশন চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, তন্ত্রের বিশেষ কোর্স সবসময় ক্লাস চলছে, যারা ইচ্ছুক করতে পারেন। আর অনলাইন ক্লাস, অনলাইন কনসালটেশনের জন্য বুকিং নম্বরে ফোন করবেন, চেম্বারে আসার জন্য ঠিক 1 দিন আগে বুকিং করবেন। নমস্কার নেবেন